আমাদের স্টুডেন্টরা দুর্বল, কিন্তু একবার তাদের দিক থেকে ভেবে দেখুন তো। আগে মানুষের লাইফের গোল সিম্পল ছিল, একটু ভালো করে পড়াশুনো করা, একটা সরকারি চাকরি, ব্যাস। কিন্তু বর্তমান জেনারেশন তার চেয়ে অনেক আলাদা। তারা শুধু পুঁথিগত পড়াশোনার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চায় না, তারা নিজের ভালো লাগাটাকে নিয়ে পড়াশোনা করতে চায়। তারা প্যাশনকে প্রফেশন বানাতে চায়। আর সেই যুদ্ধে নেমেই কেউ কেউ হারিয়ে যায়। প্রথম দৃশ্য। বাবা, দুধটা খেয়ে নে। হ্যাঁ, রাখো, খাচ্ছি। জোর কাছে পেয়েছি। মা যদি দেখতো ক্লাস না করে আমি ডিজিটাল আর্ট করছি, তাহলে আসতে পারতো না। বাবা, কি করছিস তুই এটা? কই, কিছু না তো, ক্লাস করছি। ক্লাস তো তুই করছিলিস না। কই দেখি, দেখা বলছি কিন্তু। তোকে কি ল্যাপটপটা এই জন্য দেওয়া হয়েছে যে তুই বসে বসে ছবি আঁকবি? এইভাবে আমাদের পয়সাগুলো নষ্ট করছিস। রুদ্রকে দেখ গিয়ে, সারাক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকে ছেলেটা, আর তুই এখানে আঁকা নিয়েই পড়ে থাক। পড়াশোনা চুলো যাচ্ছে। এমনি এমনি তো আরো 92% নম্বর পাইনি। আর আমাদের মহারাজ কত এনেছেন? 84%। আজকে তোর বাবা আসুক বাড়িতে। শুধু পড়াই কেন, আমি তো আঁকতেও ভালোবাসি না। আমার দক্ষতার কি কোনো মূল্য নেই? দ্বিতীয় দৃশ্য। चांद हो जाएगा पूरा विश्व। ये जीत सिर्फ इन लड़कियों की नहीं है, ये जीत कई दशकों की, कई वर्षों की तपस्या की है, मेहनत की है, मशक्कत की है, इंसानों की है। ये जीत हर उस लड़की की है जिसको सपने लेने से रोका गया था, जिसको आगे जाने से टोका गया था। हर उस लड़की की ये जीत है। जीत डायना डुलजी की है, जीत झूलन गोस्वामी की है, ये जीत मिताली राज, ये जीत अंजुम चोपड़ा की है, ये हरमनप्रीत कौर की लड़कियों ने एक नए दौर का किया है आगाज। इंडिया आर द वर्ल्ड चैंपियंस। দেখেছো লাবণী, দেশের মেয়েরা কত এগিয়ে গেছে, কিভাবে খেলাতে বাজিমাত করে দিল। মেয়েরা বিশ্বকাপ আনছে ঘরে, এই না হলে আমাদের দেশের মেয়ে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। জানো বাবা আজকে কি হয়েছে? আজকে আমি পরপর 3টে 6 মেরেছি। কোচ সবার সামনে আমার কত প্রশংসা করলো।
তোমাকেও কল করতে বলেছে। কিন্তু বাবা, শেষ ছলটা মারতে গিয়ে আমার ব্যাটটা ভেঙে গিয়েছে। আমাকে একটা নতুন ব্যাট কিনে দাও না বাবা। কি সারাক্ষণ খেলা খেলা করিস? শুধু ছেলেদের মতো ক্রিকেট নিয়ে পড়ে থাকিস? তোর জন্য লোক সমাজে কথা শুনতে হয় আমাদের, জানিস? খেলা বাদ দিয়ে একটু পড়াশুনো করো। মায়ের হাতে হাতে কাজ শেখো, বরং কাজে দেবে। লাবণী, তুমি কিন্তু ওকে ভালো করে বুঝিয়ে দাও। আমি এর আগে অনেকবার বলেছি। তৃতীয় দৃশ্য। মা, শোনো না, আমি একটা উপন্যাসের কথা খুব শুনেছি, বিষবৃক্ষ। আমার বইটা পড়ার খুব ইচ্ছে। বাবাকে বলে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারবে মা? বাবা, তুই তো জানিস আমাদের অবস্থা। প্লিজ একটু চেষ্টা করো না। দেখ বাবা, কি গো, কি আলোচনা হচ্ছে মায়ের বেটাতে? আরে কিছুই না, ছেলেটা গল্পের বই কেনার জন্য আবদার করছে। ও, তোর তো কিছুই অজানা নয় বাবা। পড়ার বই তো তোকে সবই দিয়েছি, গল্পের বইয়ের কথা না হয় এখন হ্যাঁ। কিন্তু আমার গল্পের বই পড়তে ভালো লাগে বাবা। জীবনের সব ভালো লাগা বাস্তবায়িত হয় না বাবা। যে বইগুলো কিনে দিয়েছি সেগুলো নিয়েই পড়তে বসো। ছেলেটাকে এভাবে না বললেও পারতে। তাছাড়া কি করব বলো? ছেলেটাকে নিরাশ করতে আমারও ভালো লাগে না। শুধু রিক্সা চালিয়ে এই সংসার বহন করা যে কত কষ্টের, সেটা তো তোমার অজানা নয়। চতুর্থ দৃশ্য। এই থাম, যাস না, মৈত্রী আসুন, একসাথে ঢুকবো। এই মৈত্রীটা না সব সময় লেট। ভাই আর বলিস না, আসার আগেই বাড়িতে ঝামেলা হয়ে গেল। নয়তো সময় মতোই চলে আসতাম। ও মা, তোর বাড়িতেও? কেন, তোর বাড়িতেও? আরে হ্যাঁ রে, তোরা তো সবই জানিস আমার আঁকা নিয়ে শুরু থেকেই বাড়ির লোকের প্রবলেম। ইয়ার নতুন করে কি বলবো বল? পড়া ছেড়ে একটু ছবি নিয়ে বসতে দেখলেই বাড়িতে ঝামেলা শুরু হয়ে যায়। সে তো জানি, কিন্তু মৈত্রী, তোর বাড়িতে আবার কি হলো? ওই যে আমার খেলা নিয়ে। আমার বাড়িতেও তো সব নতুন নয় বল। হ্যাঁ, সেটাই। আরে বাদ দে না, এসব তো চলতেই থাকবে। এসাই অলওয়েজ সে, হাল ছেড়ো না বন্ধু। সেই জন্যই তো বলি, ওরা বড় হবে চড়বে গাড়ি, আর আমি কাটবো ঘাস। লা 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 লা।
পরিহাস আছে প্রেম আছে পাশ বিরক্তি বারো মাস ওরা বড় হবে চলবে গাড়ি আর আমি কাটবো হাস লা 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 পঞ্চম দৃশ্য। হ্যালো, মৈত্রীর বাবা বলছেন? আমি ওর ম্যাথ টিউটর বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আজকেও যায়নি? না না, এসেছিল। আপনাকে এটা বলার জন্য কল করা যে আজকে ও হোমওয়ার্কটা করে আসেনি। আর তার কারণ জানতে চাইলে বলল ওর নাকি ক্রিকেটের টেস্ট ছিল, তাই সময় পাইনি। আচ্ছা মাস্টারমশাই, আমি দেখছি। চল ভাই, টাটা, পরে দেখা হবে। আচ্ছা টাটা। একটা কল রিসিভ করতে এত সময় লাগে? কোথায় ব্যস্ত ছিলেন মহারানী? না বাবা। কি না বাবা, তুই আজকে আয় বাড়ি। তোমাকে যত ছাড় দেওয়া হচ্ছে তুমি তত উঠছ। কিন্তু আমি কি? তোর পেছনে পয়সা খরচ করাই দিতে হচ্ছে আমার। ক্রিকেটে কি দেখেছিস? ক্রিকেট খেলে পেটের ভাত হবে? তুই শুধু বাড়ি আয়, তোর পা ভেঙে ঘরে ফেলে রাখবো। বাবা, একবার কথাটা শোনো বাবা। বাবা, ক্রিকেট আমার স্বপ্ন বাবা। এসব কি থেকে কি হয়ে গেল? মৈত্রী, সোনা মানিক আমার, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয় মা। আর তোর টিকিট খেলায় বাধা দেবো না, সত্যি বলছি। শুধু একবার সুস্থ হয়ে ফিরে আয় মা, একবার ফিরে আয় আমার কাছে। ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? বলুন না। অল্প বয়সে আপনাদের মেয়ে মেন্টাল হ্যাজার্ডে ভুগছে। কন্ডিশন খুব ক্রিটিক্যাল, তবু আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এটা আমার স্বপ্ন ছিল বাবা, হয়তো